আপনারা শুনছেন সংবাদ শিরোনাম। চাঁপাইনবাবগঞ্জে দলিল নকল নবিশদের জাতীয়করণের দাবিতে অন্বেষণ। এবার শুনুন বিস্তারিত। বৈষম্য বিরোধী নকল নবিশরা কাফনের কাপড় নিয়ে জাতীয়করণের এক দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে উপজেলার সাব রেজিস্ট্রার অফিসের সামনে আমরণ অনশন কর্মসূচি পালন করেছে। সোমবার সকাল 10টার দিকে শিবগঞ্জ উপজেলা সাব রেজিস্ট্রারের অফিসের সামনে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তারা বলেন, নকল নবিশরা সরকারি কোনো বেতন ভাতা পায় না। সমাজের মানুষ জানে তারা সরকারি চাকরি করেন, কিন্তু বাস্তবে নকল নবিশরা জমির দলিলের 1 পৃষ্ঠা বালামে লিখলে মাত্র 24 টাকা মজুরি পায়। প্রকৃতপক্ষে 1 পৃষ্ঠা বালাম লেখার জন্য জনগণের কাছ থেকে সরকার রাজস্ব নেয় 40 টাকা। সেখান থেকে নকল নবিশদের দেওয়া হয় 24 টাকা। বাকি 16 টাকা রাজস্ব খাতে জমা হচ্ছে। নকল নবিশদের টাকা দিয়েই তাদের চাকরি জাতীয়করণ করা সম্ভব। নকল নবিশদের দীর্ঘদিনের দাবি চাকরি জাতীয়করণ করা হোক, কিন্তু সরকারের সংশ্লিষ্ট মহলে বিষয়টি নিয়ে কথা বলার অভাবে আমরা আজও অন্ধকারে রয়ে গেছি। তিনি আরও বলেন, আমাদের নুন আনতে পান্তা ফুরিয়ে যায়। আমাদের ছেলে মেয়েদের পড়ালেখা করানোর খরচ কষ্টসাধ্য হয়ে পড়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিকায় আমাদের জীবনযাপন করা সম্ভব হচ্ছে না। আমাদের এক দফা এক দাবি আমাদেরকে জাতীয়করণ করতে হবে, যা আপনাদেরকে ভিডিওচিত্রে বিস্তারিত দেখানো হলো। সাধারণ নবীশ দাবি আদায়ের জন্য আমরা আন্দোলন করছি। আমাদের একটাই দাবি, এক দফা এক দাবি, জাতীয়করণ। দিন যাবৎ ভোগান্তিতে আমরা আমরা যখন থেকে চাকরি করছি, আমরা কেউ নকল নবীশেরা আমরা মাতৃকালীন ভাতা পাই না। আমাদের আমাদের কোনো ছুটি নাই। আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আনলিমিটেড কাজ করে যাই, কিন্তু আমাদের সরকার এটার কোনো আমাদের কোনো পারিশ্রমিকই দেওয়া হচ্ছে না। আমরা যেটা রোজগার করি সেটা থেকে আমাদের যদি সরকার দেয়, তাও আমাদের তো সংসার চলেই না, কিন্তু আমাদের যেটা আমরা রোজগার করি সেটা থেকে আমাদের ঈদ বোনাসও দেওয়া হয় না। আমাদের বেতন তো দেয় না, আমাদের ঈদ বোনাস দেয় না, আমাদের মাতৃকালীন ভাতা দেওয়া নেই। আমরা চাই যে আমরা এভাবে আর চলবো না। আমরা আমরা স্কুলে বাচ্চাদের লেখাপড়া করাতে পারি না। আমরা আমরা মানুষ দারুণ ভাবে ক্ষতিগ্রস্ত হবে। মানুষ দলিল পাবে না, তাদের কোর্টে কেস চলে, তাদের খারিজের জন্য আমাদের সার্টিফাই কপি নেওয়া হয়, কিন্তু এতে ভোগান্তিতে পড়বে সাধারণ মানুষ। আমরা যদি এভাবে রাজপথে থাকি তাহলে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়বে। আমরা চাচ্ছি যে আমাদেরকে স্থায়ীকরণ করা হোক। আমাদের এক দাবি, আমাদের স্থায়ীকরণ মেনে নাও, মানতে হবে, মেনে নাও। আচ্ছা, আপনারা যে সাদা কাপড় পরে আছেন, এটা মানে আপনারা কি জন্য পরে আছেন? আমরা পরে আছি যে আমাদের বেঁচে থেকে কোনো কিছুই আমাদের হচ্ছে না। বেঁচে থেকে আমাদের কোনো লাভ নেই, তাই আমরা মরবো আমাদের দাবি আদায়ে। মানে শেষ মানে পথটা বেছে নিয়েছেন? জি, আমরা শেষ পথ বেছে নিয়েছি যে আমরা মরতে হলে মরবো, আমরা দাবি নিয়েই ঘরে ফিরবো। আমি একজন নকল নবিশ কর্মী। আমরা প্রতিনিয়ত আমরা এই অফিসে কর্মচারী হিসেবে কাজ করি, কিন্তু আমাদের কাজের কোনো মূল্যায়ন দেওয়া হয় না। আমরা যে পারিশ্রমিক পাই সেই পারিশ্রমিক দিয়ে আমাদের সংসার চলে না। আমরা প্রতিনিয়ত আছি, আমাদের যে বেতন দেওয়া হয় তা দিয়ে আমরা আমাদের কাপড়, খাওয়া বা শিক্ষা কোনটাই আমাদের ছেলে মেয়েদের কিছু পূরণ করতে পারছি না। আমরা এই চাকরিতে জয়েন করার পরে আমরা অন্য কোনো কর্মস্থানে যাওয়ার সুযোগ সুবিধা আমাদের দেওয়া হয় না। তো আমরা যদি চাকরি করে আমাদের কর্মসংস্থান বাড়াতে না পারি, আমাদের জীবন নির্বাহ না করতে পারি, তাহলে আমাদের চাকরি করার কোনো অর্থ হয় না। তাই আমরা সরকারের কাছে বিনত অনুরোধ করছি, আমাদের চাকরিকে অতি সত্বর জাতীয়করণ করে নিন। না করলে আমরা এই যে অন্বেষণ পালন করছি, আমরা এক ধাপে আরো কঠোর আন্দোলনে যাব। তাই অনুরোধ করছি, আমাদের দাবিগুলো আপনারা মেনে নিন। আমাদের সংসার না চলার কারণে আমাদের পরিবারে প্রতিনিয়ত কোন্দল, আমাদের বউ বাচ্চার কাছে আমাদের মূল্যায়ন নাই, আমাদের স্ত্রীর কাছে আমাদের মূল্যায়ন নাই,
গ্রামের প্রতিবেশীর কাছে আমাদের মূল্যায়ন নাই। আমরা শুধু মুখে বলি যে আমরা চাকরি করি, আমরা অনেক মিথ্যা কথা বলতে হয়, কারণ চাকরি করে আমাদের সংসার চলে না। আমরা বলি এত টাকা বেতন পাই, অত টাকা বেতন পাই, কিন্তু দেখেন জানি না খেয়ে আমাদের জীবনযাপন করতে হয়, আমরা সব কিছুই ঢেকে নিতে হয়। তাই সরকারের কাছে অনুরোধ করছি, বারবার আমরা অনুরোধ করছি, আমরা এখান থেকে যে টাকাটা ব্যয় করছি এই অন্বেষণ পালনের জন্য, সেই জিনিসটা আমরা কোথা থেকে পূরণ করব তাও আমরা পথ খুঁজে পাচ্ছি না। আমরা এই দিনা হারে নিয়ে বেড়াতে আছি। তাই সরকারের কাছে অনুরোধ করছি, আপনারা আমাদের